রোশনাইকে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে ফেললো গরিমা। রেগে গেল আরণ্যক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোশনাই বলে ওঠে, আমি কোথায় যাব? কোথায় যাব আমি? আমার আর কে রইলো? আমি একা। আমি কি করব আমি? তখন ছোটু কষ্ট পায় আর বলে, কেন রোশনাই, আমরা কি মারা গেছি নাকি? তখনই জেঠু বলে, হ্যাঁ রোশনাই, আমরা কি মারা গেছি? তুই আমার সঙ্গে যাবি। ওই বাড়িতে কি আমাদের অধিকার নেই? তুই আমার সঙ্গে যাবি, আমাদের বাড়িতে যাবি। তখন রোশনাই বলে, না না জেঠু, আমি যেতে পারবো না, যেতে পারবো না। আমি চাই না কোনো রকম কোনো অশান্তি হোক আমার জন্য। তখন আরণ্যক বলে, রোশনাই, তোমাকে এই নিয়ে একদম ভাবতে হবে না। তোমার দায়িত্ব তো আমার। তোমার মনে নেই আমাকে গুরুজি তোমার দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছে? তাহলে তোমার দায়িত্ব আমি নেব। আর তোমার সঙ্গে কি করতে হবে না করতে হবে সবকিছু আমি ঠিক করব। তুমি কোনো ভাববে না, কোনো কথাই বলবে না এগুলো নিয়ে। তখন ছোটু বলে, হ্যাঁ রোশনাই, তুমি একদম এটা নিয়ে ভাববে না। তবে গুরুজির তো, তোমার বাবার তো পোস্টমর্টম করতে হবে, সেটা না তুমি না করো না। তখন রোশনাই বলে, না, আমার বাবা না বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, এই মানুষটাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমি চাই না পোস্টমর্টম করে ওনাকে আর কষ্ট দেওয়া হোক। তখন ছোটু বলে, না রোশনাই, এই কথাটা তুমি একদম বলবে না। পোস্টমর্টম না করলে খুনিরা যে বেঁচে যাবে, তার খুনিদের শাস্তি তো দিতে হবে। তুমি তো চাও তোমার বাবার খুনিদের শাস্তি হোক, তাহলে তুমি এই ভুল করবে না। পোস্টমর্টম তো করতেই হবে। তখন রোশনাই ওর বাবার কাছে যাওয়ার জন্য অনেক কাঁদতে থাকে। তখন সবাই মিলে আটকায় রোশনাইকে আর বলে, রোশনাই এরকম করো না, চলো। এই বলেই রোশনাইকে নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে নীলাব্জকে, আচ্ছা নীলাব্জ, তুমি কি চাও যে আমার ফাঁসি হোক? তখন নীলাব্জ বলে, তুমি অন্যায় করেছো, তোমার যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তিই হবে। তখন সুরঙ্গমা বলে, দেখো, অনেক অপরাধী তো নিজেই বেঁচে যায়, আবার অনেকে আছে কোনো দোষ না করেও সে ফেঁসে যায়। তাহলে তাহলে তুমি কিভাবে আমাকে শাস্তি দেবে বলো তো? তখন নীলাব্জ হাসে আর বলে, তুমি সেই আশাতেই রয়েছো না যে তুমি কোনো ফাঁক ফোকর পেয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে যাবে, কোনো ঝামেলা সৃষ্টি করে মুক্তি পেয়ে যাবে? না না, সেটা হবে না, কিছুতেই হবে না। আমি তো আছি, আমি সমাজের গণ্যমান্য একজন ব্যক্তি। আমি তো ফেলে দেওয়ার মতো ব্যক্তি নই যে আমার কথা কাজে লাগবে না। আমি তোমাকে শাস্তি দেব, আমি তোমাকে শাস্তি দেব। তুমি এই পর্যন্ত যা যা করেছো না, তার জন্য তোমাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। তখন সুরঙ্গমা বলে, দেখো নীলাব্জ, এই নিয়ে না তুমি বাড়াবাড়ি করো না। তুমি আমার কিছুই করতে পারবে না। আমি কি করেছি? আমি কিছু করিনি। তখন নীলাব্জ বলে, তুমি যে কিনা নিজের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে, মেরে ফেলতে চায়, সে আবার কিছু করেনি? তোমাকে না আমি ঘেন্না করি, ঘেন্না করি আমি তোমাকে। তোমাকে শাস্তি দেবই আমি। তোমাকে আমি বলে রাখলাম যে মানুষটা মারা গেছে না, তার জন্য 2 ফোঁটা হলেও চোখের জল তোমার ফেলা উচিত। ফেলো তুমি। এই বলে নীলাব্জ চলে যায়। তখন সুরঙ্গমা হাসতে থাকে আর বলে, চোখের জল ফেলবো? মরে গেছে ভালো হয়েছে, একটা পথের কাঁটা আমার গেছে, আরেকটা পথের কাঁটা আছে। ওইদিকে রোশনাই মনমরা হয়ে বসে আছে। তখনই দেখা যাবে ছোটু রোশনাইকে বোঝাতে থাকে। এইদিকে জেঠুকে আরণ্যক বলে, জেঠু, লাশটা তো পোস্টমর্টম করার জন্য নিয়ে গেছে, বেরোতে বেরোতে কালকে হবে। আর এখানে আমরা থেকেই বা কি করবো? তার থেকে চলো বাড়িতে চলে যাই। তারপরে ছোটু বলে, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। তখন রোশনাই বলে, ছোটু, তোমরা চলে যাও, আমি 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 আছি। তখন ছোটু বলে, না রোশনাই, একদম এই কথা বলবে না, তুমি আমাদের সঙ্গে যাবে। তখন রোশনাই বলে, না না ছোটু, আমি চাই না আমাকে নিয়ে আবার ঝামেলা হোক। আমি ওই বাড়িতে একদম যেতে চাই না, একদম না। আমি আমার বাড়িতেই চলে যাব। আমাকে একটু নামিয়ে দেবে? তখন আরণ্যক বলে, রোশনাই, একদম এসব কথাগুলো বলবে না, একদম না। তখন রোশনাই বলে, আমার বাবার অনেক স্মৃতি রয়েছে ওই বাড়িতে, আমি ওই বাড়িতে ফিরে যেতে চাই। তখন আরণ্যক বলে, বেশ, তুমি ওই বাড়িতে যাবে তো, আমিও তোমার সঙ্গে যাব। আমি আর তুমি ওই বাড়িতে থাকবো। তখন রোশনাই বলে, না, এটা নিয়ে অনেক ঝামেলা হবে। ওইদিকে জেঠু বলে, কেন ঝামেলা হবে কেন? আমরা তো আছি, আমরা আছি তো। তারপরে দেখা যাবে আরণ্যকে গরিমা ফোন করে। তখন আরণ্যক ফোনটা রিসিভ করলেই গরিমা বলে, আচ্ছা আরণ্যক, তুমি কখন আসবে? তখন আরণ্যক বলে, হ্যাঁ এই তো কাজ শেষ হয়ে গেছে, আমরা চলে আসবো। তখন গরিমা বলে, কেন এতক্ষণ সময় তোমার কেন লাগলো? তখন আরণ্যক বলে, দেখো, তোমার বাবাও না এখানে আছে, লাস্ট পোস্টমর্টমের জন্য নিয়ে এসেছে, তোমার বাবাও এখানে আছে, রিসেপশনে গেছে কথা বলতে। তখন গরিমা বলে, আমার বাবা আছে না কে আছে সেটা আমি জানতে চাই না, তুমি এতক্ষণ পর্যন্ত ওখানে কি করছো? তুমি ফিরে এসো। তখন আরণ্যক বলে, হ্যাঁ আসছি তো। তখন গরিমা বলে, শোনো, তোমরা যারা যারা এই বাড়ির লোক তারাই আসবে, বাইরের কাউকে আমি দেখতে চাই না। তখন আরণ্যক বলে, কেন? ওই বাড়িটা না আমারও, ভুলে যেও না, ওই বাড়িতে আমারও অধিকার আছে। আমি কাকে নিয়ে যাব না নিয়ে যাব সেটা আমি ঠিক করব। তখন গরিমা বলে, মানে? তখন আরণ্যক বলে, হ্যাঁ, আমি এখন কথা বলতে পারছি না, আমি রাখছি। এই বলে আরণ্যক ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে জেঠু বলে, কি বললো গরিমা? তখন আরণ্যক বলে, আর কি বলবে, যা বলা তাই বলেছে। তারপরে রোশনাইকে আরণ্যক বলে, রোশনাই, চলো, চলো, আমাদের যেতে হবে। তখন রোশনাই বলে, না আমি যাব না,
আমি ওই বাড়িতে যাব। আমি আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। তখন জেঠু বলে, দেখ রোশনাই মা, তুই বাড়িতে সেফ নস। তোর বাবাকে ওখানে গুলি করে মেরে ফেলা হয়েছে, আর তোকে যে ক্ষতি করার চেষ্টা করবে না তার কোনো গ্যারান্টি আছে? তখন রোশনাই বলে, না, আমার কিচ্ছু করবে না ওরা, শুধুমাত্র আমার কাছের মানুষগুলোকে ওরা সরিয়ে দেবে আর কাছের মানুষগুলোকে। তারপরে ছোট বলে, রোশনাই, তুই না জেদ করিস না মা, আমাদেরও তো অধিকার আছে। আমাদেরকে এতটা অক্ষম ভাবিস না তুই, আমাদেরকে একটু তো অধিকার দেখাতে দে যে ওই বাড়িতে আমাদেরও অধিকার আছে, আমরাও তো কিছু বলতে পারি, কাউকে নিয়ে যেতে পারি। তখন রোশনাই হাত জোর করে বলে, প্লিজ ছোট, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি যেতে পারবো না আমি। তখন আরণ্যক বলে, রোশনাই তুমি এরকম করো না। তখন রোশনাই বলে, কেন স্যারজি, আমি না কোনো রকম কোনো অশান্তি চাইছি না, বিশ্বাস করুন, আমি অশান্তি চাই না। তখন ছোট বলে, রোশনাই প্লিজ, তুমি আমাদের সঙ্গে যাবে, তুমি ওই বাড়িতে যাবে না। তখন আরণ্যক বলে, রোশনাই আমি তোমাকে ওই বাড়িতে নিয়ে যাব, না হলে আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে জেঠু, তুমি বাড়িতে গিয়ে বলে দিও যে আমি রোশনাইয়ের সঙ্গে রোশনাইয়ের বাড়িতে চলে গেছি। তখন রোশনাই বলে, না স্যারজি না, আপনি এখানে আমার সঙ্গে গেলে আরো অশান্তি হবে। তখন জেঠু বলে, রোশনাই মা, তুই না জেদ করিস না, তুই আমাদের সঙ্গে চল, তুই আমাদের সঙ্গে যাবি, অশান্তি না থাকবেই, তার মোকাবেলা কি আমরা করতে পারবো না? আমরা অবশ্যই মোকাবেলা করতে পারবো, আমরা এতটা অক্ষম নই যে আমরা মোকাবেলা করতে পারবো না। তখন রোশনাই বলে, আমার না এই অশান্তি আর ভালো লাগছে না, বিশ্বাস করো, আমি একটু শান্তিতে থাকতে চাই একটু শান্তিতে। তখন ছোট বলে, রোশনাই দেখ, তোকে কিন্তু আমি বারণ করছি, এবার চল মা, আর তুই বারণ করিস না আমাদেরকে, চল। তারপরে ছোট আর জেঠু সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে রোশনাইয়ের হাত ধরে আরণ্যক আর বলে, রোশনাই, তোমার আমি দায়িত্ব নিয়েছি, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না, বিশ্বাস করো, যাই পরিস্থিতি হোক না কেন, তোমার এই হাত আমি ধরে রাখবো, তোমার হাত আমি ছাড়বো না। তারপরে রোশনাই কিছুই বলে না। তারপর আর এগোতে লাগলে তখন নীলাব্জ সেখানে আসে, এসেই বলে, রোশনাই মা, তুমি কোথায় যাচ্ছ? তখন আরণ্যক বলে, আঙ্কেল আমার সঙ্গে যাচ্ছে আমাদের বাড়িতে। তখন নীলাব্জ বলে, রোশনাই তুমি কিন্তু আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে পারো। তখন আরণ্যক বলে, না না আঙ্কেল, যেখানে ওর নিজের মা ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল, মারতে চেয়েছিল, সেখানে ও কি করে সেফ থাকে বলুন তো? তখন নীলাব্জ বলে, হ্যাঁ সেটাও ঠিক কথা বলেছো, তবে তারপরেও তোমাদের বাড়িতেও তো খুব ঝামেলা হবে তাই না? তার থেকে ও যদি আমার বাড়িতেও যেতে চায় যেতে পারে, আমি ওকে প্রোটেকশন দেবো আমি। তখন আরণ্যক বলে, না আঙ্কেল আপনি চিন্তা করবেন না। তারপরে নীলাব্জ বলে, মা তোকে আমি আশীর্বাদ করছি, তুই না ভালো থাকবি তুই, মনের জোর আন। তখন রোশনাই বলে, আঙ্কেল আমার আর কথা বলতে ইচ্ছে করছে না, আমার মনে জোরও আসছে না। তখন নীলাব্জ বলে, জানি তো মা, জানি। তারপর আরণ্যক বলে, আঙ্কেল এবার আমাদের যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তারপরে নীলাব্জ বলে, আচ্ছা ঠিক আছে, আসলে গরিমার মা যা করেছে না, এই খুনটা হয়তোবা গরিমার মা জড়িত, কিন্তু কিছু বলতে পারছি না। তারপরে আরণ্যক বলে, আঙ্কেল এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। তারপরে রোশনাই আর আরণ্যক সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে গরিমা আরণ্যকের মা আর বাবাকে এসে বলে, আন্টি তোমার ছেলে কিন্তু রোশনাইকে নিয়ে বাড়িতে আসছে, আমি কিন্তু এসব সহ্য করব না। তখন আরণ্যকের বাবা বলে, দেখো তনুশ্রী, তোমার ছেলে কিন্তু এবার অনেক বার বেড়ে গেছে, ও কিন্তু সবকিছু পার করে ফেলছে। তখন আরণ্যকের মা বলে, ছেলেকে শাসন করো, আমি কি বারণ করেছি নাকি, ছেলেকে শাসন করো না। তখন আরণ্যকের বাবা বলে, ও কি শুনবে আমাদের কথা? কোনোদিনও শুনবে না, ও তো এখন অন্যরকম হয়ে গেছে। তখন গরিমা বলে, আন্টি বাচ্চা কিন্তু এরকম ছিল না এরকম, ওকে সব পাল্টে দিয়েছে ওই রোশনাই। তারপর সেখানে বড় মা চলে আসে, এসেই বলে, কেন রোশনাই যাবেই বা কোথায় এই বাড়িতে না এসে? তখন গরিমা এগিয়ে যায়। তখন বড় মা বলে, ঠিকই তো, রোশনাইয়ের এখানে আর কে আছে, আর মেয়েটার এত বড় বিপদ, ওর বাবাকে কেউ মেরে ফেলেছে, তাহলে ও এখান থেকে কোথায় বা যাবে, ও এখানেই আসবে। তখন গরিমা বলে, শোনো আন্টি, আমি না এসব নিয়ে কথা বলতে চাইছি না, আমার মা কি করেছে না করেছে সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। তখন বড়মা বলে, শোনো গরিমা, তোমাদের বাড়িতেই না রোশনাই যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার মা ওকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাই কি করে বা ওই বাড়িতে যাবে বলো তো? তখন গরিমা বলে, এটা কিন্তু প্রমাণ হয়নি আন্টি। তখনই বড়মা বলে, প্রমাণ হয়নি মানে? প্রমাণ তো হয়ে গেছে যে তোমার মা খুন করার চেষ্টা করেছিল রোশনাইকে। তারপরে রাজা বলে, মা তুমি কেন সব ব্যাপারে কথা বলো তো? তখন বড়মা বলে, কেন বলবো না, রোশনাই কোথায় যাবে, রোশনাইকে তো মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর সুরঙ্গমা তো রোশনাইয়ের মা। তখন জাহ্নবী বলে, আচ্ছা সবকিছু তো আপনাকে কথা বলতেই হবে তাই না? তখন বড়মা বলে, হ্যাঁ কথা তো বলতেই হবে, কারণ সবাই যখন কথা বলতে পারে, তাহলে আমারও রাইট আছে এই বাড়িতে কথা বলার, আমিও কথা বলবো। তখন এই কথাতেই অবাক হয়ে যায় জাহ্নবী। ওইদিকে আরণ্যকের মা বলে, শোনো দিদি, আমার ছেলেটা আমার ছেলেটাকে উচ্ছন্নে পাঠানোর জন্য যদি তোমরা চেষ্টা করো না, আর ওই রোশনাইকে যদি এখানে রাখার চেষ্টা করো, তাহলে তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, আমি কিন্তু এসব একদম সহ্য করব না। তখন বড় মা আরণ্যকের মায়ের এমন কথা শুনে চমকে যায়।
তারপরে দেখা যাবে সেখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মিকে দেখে আরণ্যকের বাবা বলে, মা তুমি এসেছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে মেজো খোকা, আমি তোদের কথা শব্দ পেয়ে এখানে আসলাম। তা বাদশা এসেছে? তখন আরণ্যকের বাবা বলে, না আসছে। তারপরেই ঠাম্মি বলে, তা ওরা কখন আসবে? তারপরে আরণ্যকের বাবা বলে, ওই তো গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এখনই আসবে। তখন দেখা যাবে জেঠু সেখানে আসে। জেঠু আসলেই ঠাম্মি বলে, হ্যাঁ রে বড় খোকা, ওখানে কি হলো? তখন জেঠু বলে, আর রোশনাইয়ের বাবাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তখন ঠাম্মি বলে, খুব খারাপ লেগেছে শুনতে। বাচ্চা ওরা কোথায়? আর আর রোশনাই বা কোথায়? তখন আরণ্যক রোশনাইকে নিয়ে এসে বলে, এই তো রোশনাই আমার সঙ্গে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে রোশনাইকে দেখেই সবাই রেগে যায়। আর ওইদিকে আরণ্যকের বাবা বলে ওঠে, আচ্ছা বাচ্চা, তুমি ওকে কেন এখানে নিয়ে আসলে? ও এখানে কেন এসেছে? তখন আরণ্যক বলে, কেন? তাহলে ও কোথায় যাবে? ওর এই বাড়িতে আসার রাইট আছে, বুঝতে পেরেছো? রাইট আছে ওর এই বাড়িতে আসার। তখনই বাদশার বাবা বলে, কেন? ও কেন এই বাড়িতে আসবে? ওর সঙ্গে তো আমাদের তেমন কোনো সম্পর্ক নেই, ও কেন আসবে এখানে? তখন জেঠু বলে, কেন আসবে না বলতো? কেন আসবে না? রোশনাই তো এখানে আসবে, আর মেয়েটা কোথায় যাবে? কোথায় যাবে মেয়েটা? তখন আরণ্যকের বাবা বলে, সেটা তো আমরা জানি না, আমরা দেখবো নাকি যে ও কোথায় যাবে? তখন জেঠু বলে, কেন? কেন দেখবি না? ওর বাবাকে মেরে ফেলা হয়েছে গুলি করে, তাহলে দেখতে হবে না? আর সেটা যে সুরঙ্গমা মুখার্জি করেনি, সেটার কোনো গ্যারান্টি আছে নাকি? তারপরে আরণ্যকের মা আরণ্যককে বলে, আচ্ছা বাচ্চা, তুই যে রোশনাইকে এখানে নিয়ে আসলি, তুই গরিমার উপর যে অন্যায় করছিস সেটা ভাবছিস? গরিমা যে এখানে থাকে সেটাই তো অনেক। তখন আরণ্যক বলে, কেন মা, আমি তো গরিমাকে বলেছি যে এখানে যদি ওর না পোষায়, ও যদি থাকতে না পারে, তাহলে এখান থেকে। তখন গরিমা বলে, তাহলে এখান থেকে কি? বলো, বলো, পুরোটা বলো না। তাহলে এখান থেকে কি? তখন আরণ্যক বলে, দেখো, আমি না এসব নিয়ে কথা বলতে চাইছি না। তখন আরণ্যকের মা বলে, বাচ্চা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এই মেয়েটার জন্য সবকিছু শেষ করে দিচ্ছ তুমি। তখন আরণ্যকের বাবা বলে, দেখো, এই মেয়েটাকে কিন্তু আমি এখানে একদম টলারেট করবো না, এখানে থাকতে দেবো না। তখন আরণ্যক বলে, ঠিক আছে, তোমরা থাকতে না দিলে আমি দরকার হলে রোশনাইকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি আলাদা থাকবো। তখন এই কথা শুনে গরিমা চমকে যায়। তারপর রোশনাই বলে, আমি এখানে থাকবো না, চলে যাব। তখন বড় মা রোশনাইকে ভিতরে নিয়ে যেতে লাগলেই গরিমা বলে, এই মেয়েটা আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। এই বলে রোশনাইকে ধাক্কা দেয়। তখন রোশনাই সঙ্গে সঙ্গে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন আরণ্যক বলতে থাকে, রোশনাই, রোশনাই। তখন ভয় পেয়ে যায় গরিমা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।